কেন ভালো হলো? দুইটা তিনটা অবধি দাঁড়াও। কেন ভালো হলো? তুমি सिलीगुड़ी नगर निगम पार्षद श्रावणी दत्ता को कई पद से हटाने के बाद वार्ड निवासियों ने निष्पक्ष जांच की मांग को लेकर मेयर से किया संपर्क। वार्ड संख्या 14 के तृणमूल कांग्रेस पार्षद श्रावणी दत्ता को शराब पीकर तमाशा करने के आरोप में सिलीगुड़ी नगर निगम के मेयर ने कई पद से हटा दिया। जानकारी के लिए आप सभी को बता दें कि पिछले रविवार को गणेश विसर्जन की रात शराब के नशे में श्रावणी दत्ता का वार्ड निवासियों से विवाद हो गया था। जैसे ही उस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हुआ, राजनीतिक गलियारों में सनसनी फैल गई, जिसके बाद राज्य नेतृत्व के आदेश पर और पार्षद मंडल से चर्चा के बाद उन्हें मेयर परिषद के पद से हटा दिया गया। गुरुवार सुबह उनके समर्थकों और वार्ड निवासियों का एक समूह मेयर गौतम देव से मिलने उनके घर गया और निष्पक्ष जांच और निष्पक्ष सुनवाई की मांग की। এটা আলোচনার বিষয় তো খুব বেশি বলার কিছু নেই। এরা এসেছিলেন যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এর আগে এমআইসি ছিলেন, শ্রাবণী দত্তর বিষয়ে সেদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তাদের কিছু বক্তব্য ছিল পাড়ার মানুষ হিসেবে, তাদের কিছু অবজারভেশন আছে। তারা সেই বিষয়টি আমাকে বলেছে এবং আমি ওদের সাথে এই বিষয়ে আমার চিন্তা ভাবনা বিষয়টা সম্পর্কে ওদের আমি অবহিত করেছি। তারা সিনিয়র চারজন এসেছিলেন, বসেছিলেন, আর দুজন মহিলা ছিল। মহিলা দুজন শ্রাবণীর সাথে ক্লোজলি কাজ করে। 2074 সালে কলেজ থেকে বেরিয়ে গেছেন, সিনিয়র মানুষ, পরিচিত মুখে চেনা ছিল। তার কথা বলবো, আমিও কথা বলবো, তাদের বক্তব্য শুনলাম। তাদের আমি মহানাগরিক বা কি বলবো শিলিগুড়ির একজন মানুষ হিসেবে, পাশে 14 নম্বর ওয়ার্ড, এখান থেকে বেশি দূরে না, তারা ওই ওয়ার্ডে থাকেন, সহনাগরিক, তাদের চিন্তাভাবনা, আমার বক্তব্য আমি তাদের বলেছি, বোঝানোর চেষ্টা মানে অবহিত করেছি। তাদেরও কিছু বক্তব্য ছিল। রাজ্যের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কি আপনি আবার রাজ্যকে জানাবেন? সবকিছু তো প্রেসকে বলে সবকিছু হয় না। ওরা কিছু বক্তব্য বলেছে, আমি চেষ্টা করবো ওদের বক্তব্যটা প্রপার জায়গায় পৌঁছে যাবে। সেটা কখন পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে, চেষ্টা করে এটা বলেছি। ঠিক আছে, ওরা যেটা বলেছে সেটা নিয়ে আমি যেখানে কথা বলার পরিস্থিতি সুযোগ হলে কথা বলবো। মূলত যারা এসেছেন তাদের দাবিটা আপনার কি ছিল? মানে এই শ্রাবণী দত্তকে যে দুটো মেয়র পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে কি আবার বহাল করা বা সেরকম ওরকম ডাইরেক্ট কিছু ওরা বলেনি। ওরা বলেছে ঘটনাটা একটা ওয়ান সাইডেড রিফ্লেকশন হয়েছে, বোথ সাইড রিফ্লেকশন হয়নি, এটা ওয়ান সাইডেড ব্যাপার ছিল না। এবং শ্রাবণী যথেষ্ট ভালো কাজ করেছে একসঙ্গে পাড়ার লোকেদের বক্তব্য, সেই জন্য শ্রাবণীকে তার যে পাস্ট এক্সপিরিয়েন্স কাজ সেগুলোকে যেন মূল্যায়ন করা হয় এবং ঘটনাটা পুরোটা দেখা হয়। দেয়ালের একটা পিঠ দেখা হয়েছে, উল্টো পিঠটাও দেখা উচিত।